সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো একটা সিনেমা নিয়ে। যেহেতু আজ জিতের বার্থডে, জিতদার আজ বার্থডে, তো সেহেতু তারই একটা পুরনো সিনেমা নিয়ে কথা বলবো। আজকে জিতের যখন কমার্শিয়াল কাজ আসে বা যে কোনো সিনেমাই বা যে কোনো ধারার সিনেমাই আসে না কেন, আমরা সবসময় সেই সিনেমার প্রোডাকশন হাউসের পাশে গ্র্যাসরুট এন্টারটেনমেন্টের নাম কিন্তু দেখতে পাই। অনেক দিন হয়ে গেছে যেখানে এসবিএফ থেকে শুরু করে উইন্ডোজ পিকচার্সের তরফ থেকে শুরু করে বা সৃজিত মুখার্জির মতো বড় পরিচালকের সাথে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা চাই যে জিতদা এই সমস্ত বড় বড় প্রোডাকশন হাউস বা বড় বড় পরিচালকের সাথে কাজ করুক। তো সেই রকমই রিসেন্ট টাইমে সৃজিত মুখার্জির একটা ইন্টারভিউতেও দেখা যায় যে তাকে কাকাবাবু বা এরকম অনেক এরকম রোল আছে যে চরিত্রে তারা জিতকে ভাবনা চিন্তা করেছিল, জিতদা সেই ছবিগুলো করেনি। ইভেন উইন্ডোজও কদিন আগে জানায় যে রক্তবীজের যে আবিরের যে ক্যারেক্টারটা ছিল সেটাও সে জিতকে নিয়ে ভেবেছিল সেই চরিত্রটা করার জন্য, তো জিত সেটাও না করে দেয়। তো জিৎ যখন তার কেরিয়ারের প্রথম দিক বলতে পারো না, পিক টাইম বলতে পারো, সেই টাইমে এসবিএফ এর সাথে একটা ছবি বানিয়েছিল, ছবিটার নাম ছিল সাথিয়ারা। এটা অবশ্যই রিমেক ছবি, অনিল কাপুরেরই একটা ছবি ছিল, তার রিমেক। সেই ছবিটার নাম আমার মনে নেই। তো সেই ছবিরই একটা রিমেক ছবিতে সে কাজ করেছিল এবং সেখানে এই ছবিটাও কিন্তু কমার্শিয়াল না হয়েও সেমি কমার্শিয়াল একটা ছবি ছিল। এখানে এত সুন্দর সুন্দর গান ছিল। প্লাস এই ছবিগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি ইটসেলফ এগুলো যদি রিমেকের দিক থেকে বিচার করে দেখা যায় তো ইটসেলফ আমার মনে হয় যে হ্যাঁ 19-20 একই সিন টু সিন কপি, তো এগুলো নিয়ে আলাদা কিছু বলার ব্যাপারই নেই। কিন্তু পারফর্মার জিতকে এই সমস্ত ছবিগুলো দিয়ে আমরা কিন্তু আবার খুঁজে পাই, যেখানে প্রথম থেকে সেই ক্যারেক্টারটার মধ্যে কিছু নেই, ক্যারেক্টারটা একদম মানে সে সব কিছু হারিয়ে ফেলেছে, সেইখান থেকে সে উঠে দাঁড়াবে, সিঙ্গিংয়ে দিকে যাবে এবং তারপরে আবার ক্যারেক্টারটা সব কিছু হারিয়ে ফেলবে। তো এইরকম কাইন্ড অফ রোল আবার আমরা কিন্তু জিৎ যদি এরকম একটা কাইন্ড অফ রোল করে সেগুলো কিন্তু বিশাল ভালো হবে। যেমন পাভেলের সাথে যে ছবিটা করেছিল জিৎ, সেই ছবিটাতেও যে মানে তার যে পারফরমেন্সটা সেটা কিন্তু যদি তোমরা পুরো পুরো ছবির মধ্যে যদি জুড়ে দেখো, ইভেন সাথিয়ারাতেও যদি পুরো দেখো, সেখানেতে সে কিন্তু তার ক্যারেক্টারটাকে এক্সপেরিমেন্ট করেছে খুব, এবং সেই সেই জিনিসগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করার পরেও স্কেলটা সবসময় বিগার করেই রেখেছে যাতে অডিয়েন্স খুব তাড়াতাড়ি কানেক্ট করে। সেই ক্যারেক্টারগুলোর মধ্যে খুব বেশি যে ডার্ক স্পেস সেরকমও রাখে না, কারণ অডিয়েন্স সে জানে যে তার অডিয়েন্স তার থেকে কী সবসময় পছন্দ করে। তো ক্যারেক্টারটাকে একদমই খুব ডার্ক স্পেসে রাখে না। সেখানে পাভেলের ছবিটাতে ক্যারেক্টারটার মধ্যে একটা হিউমার রাখার প্রচেষ্টা করেছিল যাতে চরিত্রটাকে পছন্দ করে মানুষ, খুব তার হিউমারের সাথে খুব পছন্দ হয়। তো সেই রকমই সাথিয়ারার ক্যারেক্টারটার সাথে সে যখন ক্যারেক্টারটা প্রথম দিকে এত প্রবলেমের মধ্যে পড়ে আছে, তারপরে সে যখন আবার সিঙ্গিং এই সমস্ত জিনিস করছে, তখন তার প্রতি আবার অডিয়েন্স ফিরে এলো ব্যাক, আবার তার প্রতি একটা ইমোশনাল অ্যাঙ্গেল চলে গেল। তো এই যে পুরো সিনারিওটা, এটা কিন্তু যে বিশাল ভালোভাবে বুঝতো। এবং সাথিয়ারার মতো আমি চাই যে এসবিএফ যেহেতু এই কাজটার সাথে যুক্ত ছিল, তো এর ক্যামেরা ওয়ার্ক বা ক্যামেরা অ্যাঙ্গেল প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ভিজুয়ালাইজ কিন্তু খুব ভালো ছবির। তো সেরকমই আমি চাই যে জিতের আপকামিং দিনে এসবিএফ বা এরকম বড় প্রোডাকশন হাউসের সাথে এমন একটা কাজ আসুক যেটায় জিতের মত থাকুক এবং সেরকম ভালো কোনো কাজ আসুক। তো দেখার যে সেরকম কিছু আগামী দিনে আমরা দেখতে পাই কিনা। এবং তোমরা যখন এই ছবিগুলো দেখেছিলে তোমাদের কি বক্তব্য ছিল বা তোমাদের কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।